হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো তোমরা তো আগে ব্লগে দেখতে পেরেছো যে দিদির মেহেন্দি হয়েছে। তো আজকে হলো দিদির বিয়ে। তো এই দিদির বিয়ের ব্লগটাই, বিয়ের দিন কী কী করি না করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে তো আমার এক্সাম আছে, তাই সারাদিন কী করে দেখাতে পারছি না, জল ভাড়াও দেখাতে পারবো না। আমি ডাইরেক্ট রাত্র থেকে স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি এক্সাম দিয়ে এসে সোজা বসে গেছিলাম মেকআপ করতে। তারপর মেকআপ করা কমপ্লিট করে আমি এসে গেছি মাসির বাড়িতে। যখন আমি মেকআপ করেছিলাম তখন বাড়িতেই ছিলাম। তারপর এখানে এসে গেছি, এখানে এসে সবাই মিলে দেখতে যাচ্ছিলাম যে কীরকম কী হয়েছে না হয়েছে। তারপর ওদিক দিয়ে দেখি যে বড় এসে গেছে। তারপরে ওদিক দিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম বরকে দেখতে। এখানে যে বর বসেছিল আর তার সাথে বরের সাথে যারা যারা আসছিলো সবাই এখানে বসেছিল। তারপর ওখান থেকে এসে একটু সবাই মিলে ডান্স করে নিলাম। তারপরে দিকে ডান্স করতে করতে এই যে বড় এসে গেছিলো। তারপর এখানে আমরা যে আমাদের কি কি ডিমান্ড ছিল সেগুলো সব কিছুই করে নিয়েছে এখানে। তো তোমরা দেখে নাও। তারপর ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করলে সোজা বিয়ের মণ্ডপে চলে গেছিলাম। তারপর সাজা বিয়ে সম্পূর্ণ করে এদিকে বাসে বেরা হচ্ছিল। তারপর হাত পা ঘোরানোর পর শুধু পরিয়ে এখন আংটি খেলা হচ্ছে পুকুরটার মধ্যে। তারপর বাসে বিয়ে আংটি খেলা কমপ্লিট করে এইদিকে ঠাকুর ঘরে প্রণাম করে নিল।
বাবা মা পুরো ঘুম দিয়েছে। তারপর ঘরে এসে এদিকে যা যা নিয়ম আছে ওইগুলো বা করছিল। তারপরে এদিকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে যে মাকে চাল দিয়ে যেটা বলতে হয় ওটাই করছিল এখানে। দিদি তো কিছু বলেই নেই কারণ ও বহুত কান্না করছিল। তারপর ঘর থেকে এসে দিয়ে গাড়ি নিয়ে দিদিকে নিয়ে চলে গেল সবাই। তো আজকের বিয়ের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর আজকের এই বিয়ের ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।